নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ আগস্টের 9 তারিখ শনিবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস যাদের প্রয়োজন হয়ে থাকে তারা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল মাত্র 9:30 বাজে। সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে শুরু করেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকাগুলোতেও কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে শুরু করেছে। অর্থাৎ বেশ কিছুদিন পর, অনেকদিন পর কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বাড়তে শুরু করলো। আগামী কয়েকটা দিনে কিন্তু এই এলাকার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে একটি সম্ভাব্য ওয়েদার সিস্টেমের হাত ধরে। এদিকে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে লাগোয়া অন্ধ্র এবং হায়দ্রাবাদের বিভিন্ন জায়গা, তেলেঙ্গানার বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। যদিও এই মুহূর্তে রাজস্থানের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা, পাকিস্তানের ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি নেই, তবে তার বেশ খানিকটা পূর্ব দিকে অর্থাৎ রাজস্থানের পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সেই সাথে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে কিছু এলাকা এবং লাগোয়া উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে কিছু জায়গা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে চলেছে। উত্তরাখণ্ডের আবহাওয়া এই মুহূর্তে খারাপ, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। সেই সাথে উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে চলছে। বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার বেশ খানিকটা পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে। বলা বাহুল্য, পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর বেশিরভাগ জায়গাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন, দুটো একটা জায়গাতে রোদের দেখাও মিলতে দেখা যাচ্ছে ইতিমধ্যে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি সুন্দরবন এবং তৎসংলগ্ন এলাকার দিকে নজরে আসছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা কিন্তু ধীরে ধীরে উত্তরের দিকে শিফট হচ্ছে, কারণ এর আগে যে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি হয়েছিল তা যত সময় যাচ্ছে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে ধীরে ধীরে কিন্তু এটা বিহারের দিকে এগিয়ে চলেছে। ফলে এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু মৌসুমী অক্ষরেখা যত সময় যাবে এবার উত্তরের দিকে শিফট হওয়ার সম্ভাবনা। ফলে নিশ্চিতভাবে বৃষ্টি বাড়বে বিহার, উত্তরবঙ্গ, সিকিম, আসামের বিভিন্ন এলাকা, বাংলাদেশের উত্তরাঞ্চল, মেঘালয় এবং লাগোয়া নেপালের বিভিন্ন জায়গা, উত্তরপ্রদেশ, এই এলাকাগুলোর উপরে কিন্তু আগামী কয়েকটা দিনে বৃষ্টিপাতের পরিমাণ নিশ্চিতভাবেই বাড়তে চলেছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আজ এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেই পরিস্থিতিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ওড়িশার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। মধ্য এবং দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও একাধ পশলা ভারী বৃষ্টি হয়ে যেতেও পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, রাঁচি, ধানবাদ, জামশেদপুর, দেওঘর, দুমকা, হাজারিবাগ, গিরিডি, কোডারমা, এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। ছত্তিশগড় লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে এবং মধ্যপ্রদেশ লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিহারের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, বিশেষ করে নেপাল লাগোয়া বিহারের দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। বাকি বিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ আজ এবং আগামীকাল নিশ্চিতভাবেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ নিশ্চিতভাবেই বাড়তে চলেছে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে সিকিমের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গাতে। আগামী 48 ঘন্টায় এই জেলাগুলোর অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সাথে সাথে উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল, এখানে কিন্তু পরবর্তী 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর বেশ কিছু জায়গাতে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে পাহাড়ের দিকে কিন্তু সতর্কতা নিতে হবে। পাশাপাশি নেপালের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। উত্তরবঙ্গ লাগোয়া আসামের কিছু কিছু জায়গাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। বাকি আসামের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। এদিকে মনসুন ট্রাপ লাগাতার উত্তর দিকে শিফট হওয়ার কারণে কিন্তু অরুণাচলের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দিকে সম্ভবত আগামীকাল 10ই আগস্ট রাতের দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে
এই তিনটি ডিভিশনের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে সিলেট ডিভিশনের বেশিরভাগ জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। যদিও উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইগ্রাসী জেলাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সিকিমের কোথাও কোথাও পরবর্তী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের বাকি ডিভিশনগুলোতে পরবর্তী 48 ঘন্টায় শুধুমাত্র বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব এলাকাতেও হবে না, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় তুলনামূলক বেশি থাকছে। ভারতের ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুধুমাত্র বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটার ওয়েতে পরবর্তী 48 ঘন্টায় হতে পারে। যদিও আসামের শিলচর এবং তৎসংলগ্ন এলাকার দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা। আমার প্রিয় দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে পূর্বাভাস মতো বৃষ্টি অতটা বেশি হয়নি। আমি এর আগে বলেছিলাম যে যদি পূর্বাভাস মতো বৃষ্টি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি বা প্রায় বন্যা পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে, নদ নদীগুলো জল উপচে পড়ছে, সেখানকার পরিস্থিতি কিন্তু বেগতিক হতে পারে। তবে এ যাত্রা উপরওয়ালা হয়তো বা ঈশ্বর হয়তো রক্ষা করেছেন। তো সেক্ষেত্রে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আশানুরূপ বৃষ্টি, পূর্বাভাস মতো বৃষ্টি বিগত 72 ঘন্টায় হয়নি, এটাতে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি যে বন্যা পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলাতে, বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা লাগোয়া নদিয়ার একাংশ, পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা, সেখানকার পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন আসতে পারে। অর্থাৎ নদীগুলোর জলস্তর এবার যত সময় যাবে, হয়তো আগামী 48 ঘন্টায় আরও একটু জলস্তর বাড়তে পারে, কিন্তু খুব বেশি হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। তারপর ধীরে ধীরে জলস্তর নামার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে বিগত 72 ঘন্টায় কোথাও কোথাও কিন্তু খানিকটা মাঝারি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও হয়েছে। যদি যেরকম বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তরাঞ্চল এই জেলাগুলোতে কিন্তু বিগত 48 ঘন্টায় কিছু কিছু জায়গাতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। যাই হোক, আপাতত কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাসই থাকছে আজ এবং আগামী কালকের জন্য। তবে তাও কিন্তু বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব এলাকায় কিন্তু এই বৃষ্টি হবে না এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য ছড়িয়ে ছিটিয়ে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা। মাথায় রাখবেন স্ক্যাটার ওয়েতে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিটা হতে পারে, শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।